আমাদের খুব তাড়াতাড়ি রেডি হতে হবে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য। তার জন্য কারোর মনে কোনো রকম নেগেটিভ চিন্তাধারা না, যেটা আমাদের করতে হবে এই মুহূর্তে সেটার জন্য আমাদের রেডি হতে হবে। সাবস্ক্রিপশন ফিস এর জন্য রেডি হতে হবে, আমাদের অ্যাপেল আমাদের ওয়ালেটে ঢোকানোর জন্য রেডি হতে হবে। তার জন্য কোম্পানির টেক টিম, কোম্পানির অ্যাসমুপারে এবং আমাদের সমস্ত রকম স্টাফ এবং আমাদের ফাউন্ডাররা প্রত্যেকেই আমরা যে পরিশ্রম আমরা করেছি এত বছর ধরে। আমি 2018 সালের 20 ডিসেম্বর এসেছিলাম, কাজটা শুরু করেছিলাম 19 সালের আগস্ট মাস থেকে। সেই সময় থেকে আমার কিছু জার্নির কথা একটু বলি, অনেকেই জানেন আবার অনেকে জানেন না, যে আমি কিভাবে কাজটা শুরু করেছিলাম। যেই সময় আমি কাউকে বলতে গেছি সেই সময় আমাদের কিচ্ছু ছিল না, আমাদের না ছিল অফিস, না ছিল আমাদের কোনো প্রোডাক্ট, না ছিল কিছু। আমরা অডিও পেয়েছিলাম অ্যাসের, তারপরে দুটো ভিডিও আসে। অডিও থেকে আমি এসেছিলাম কলকাতায়, কয়েকটা টেবিল বুক করে কাজ হচ্ছিল, শুরুয়াত হয়েছিল সেক্টর 5-এ। তখন থেকে আমি এই মানে অনপেসিভ তো তখন নাম হয়নি, গো ফাউন্ডার নামে একটা ওয়েবসাইট ছিল, তার মাধ্যম দিয়ে এসেছিলাম। সেই সময় কাজ করাটা অনেক টাফ ছিল। একটা লোককে কিছু বোঝাতে গেলে উল্টো কথা, আঘাত দেওয়া, ছোট করা, গালাগালি দেওয়া, অনেক রকম সহ্য করে কিন্তু সেই জায়গাটাকে আমরা শুরুয়াত করেছিলাম। এবং মনের মধ্যে একটা জেদ ছিল, যে সেই জেদটাকেই অনেক দূর আগিয়ে নিয়ে গেছে। আজকে বেঙ্গলি কমিউনিটি জানেন পৃথিবীর 1 নম্বর কমিউনিটি, প্রায় 4 লক্ষের কাছাকাছি আমাদের কমিউনিটির লোক সারা পৃথিবীতে। তো সেই জায়গা থেকে আমরা এখন অনেক কিছু পাচ্ছি। যারা রিসেন্টলি জয়েন করেছেন 1 বছর 2 বছর, তাদের ধৈর্যটা নেই। যে ধৈর্যটা না রাখলে দেখবেন উপরওয়ালা সৃষ্টিকর্তা আপনাকে যখন অনেক কষ্ট দিচ্ছে, তার মানে তখন আপনি ধরে নিন এরপরে আপনার সুখের সময় আসছে। তা আমাদেরও সুখের সময় প্রায় এসে গেছে। আমরা এই মুহূর্তে অনেকেই অনেক কষ্ট করছি। আমরা অনেকে মানে ইনকাম নেই, চাকরি করতাম ছেড়ে দিয়েছি, ব্যবসা করতাম ছেড়ে দিয়েছি, অনেকেই আছেন এবং সংসার চালানোর মতো ক্যাপাসিটি অনেকের মধ্যে নেই, জানি আমি। সেই জায়গা থেকে অনেকেই অনেক কিছু করেন না, শুধু অনপেসিভের নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। অনপেসিভ রক্তের মধ্যে আছে আমার মতো অনেকের মধ্যে, তারা অনপেসিভ ছাড়া অন্য কিছু করে না। কিন্তু ঘুম থেকে উঠলেই কিন্তু একটা খরচা লাগে, সমস্ত সংসারের একটা খরচা লাগে। ইনকামিং না থাকলে আউটগোয়িংটা কিন্তু আমরা করতে পারি না। অনেক কষ্ট হচ্ছে, অনেক ফাউন্ডার আমাদের বিনা চিকিৎসায় মারা গেছে, অনেক রকম কিছু হয়েছে। আমরা তারপরেও আমরা ধৈর্যটা ধরে রেখেছি, যে ধৈর্যের একটা ফসল, ধৈর্য কিন্তু আমাদের উপরওয়ালা খুব ভালো একটা জিনিস, ভালো একটা উপহার দিয়ে যায়। তাহলে আমরা সেই জায়গা থেকে আজকে আমরা বলতে পারি যে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আমরা যেই জায়গায় আজকে আমরা এসেছি, আমার সেই জার্নিটার কথা আরেকটু বলি। যে সেই সময় যখন কাজটা শুরু করেছিলাম, তখন অনেকে পাগল বলেছে, দূর মশাই এটা হয় নাকি, ঘুমিয়ে থাকলে রোজগার, হ্যাঁ এই পরিশ্রম করে আমরা রোজগার করতে পারি না, আর আপনি বলছেন কিছু না করে রোজগার। তখন মানুষ বোঝেনি, মানুষের জানকারি অনেক সময় ছিল না যে পাওয়ার অফ ইন্টারনেট কি, ইন্টারনেট থেকে কিভাবে রোজগার হয়, মানুষের সেই সময় জানকারি ছিল না। 1980 সালের কথা বলি, যখন আমাদের পশ্চিমবঙ্গে প্রথম কম্পিউটার আসে, সেই কম্পিউটার রাস্তায় ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হয়েছিল। কারণ হচ্ছে মানুষের জানকারি ছিল না যে কম্পিউটার আসলে সাধারণ মানুষের চাকরি খেয়ে নেবে। তো সেই জায়গা থেকে মানুষ তখন কম্পিউটারকে ঢুকতে দেয়নি। তার পরবর্তী সময় যখন মানুষ বুঝতে পারে, সেই কম্পিউটারকে যখন সাদরে গ্রহণ করে, এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর হাব কিন্তু সেক্টর 5 হয়েছিল প্রথম, তারপরে অন্যান্য জায়গায়, আজকে হায়দ্রাবাদ 1 নম্বর জায়গায়। তো সেই জায়গা থেকে আমাদের অনেক সময় অনেক কিছু জানকারি থাকে না, আমরা জানি না, না জেনে অনেক কিছু আমরা হয়তো মন্তব্য করে ফেলি। যে দেখবেন যে আপনার বাড়ির পাশে কোনো একটা লোকের রাতারাতি বাড়ির স্ট্যাটাস বদলে যাচ্ছে, আমরা জানি না সে কি করে, হয়তো ইন্টারনেট থেকে কিছু রোজগার করে, আমরা না জেনে বলে দিই যে ওই লোকটা মনে হয় 2 নম্বরই কোনো কাজ করে, তাই এত রাতারাতি সবকিছু হয়। তাহলে সেই জায়গা থেকে পাওয়ার অফ ইন্টারনেট, ইন্টারনেট আজকে কি করতে পারে, কয়েক সেকেন্ডে কত কোটি কোটি টাকার ডিলিংস হয়, আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। যে একটা ইন্টারনেট থেকে, ইন্টারনেটের যে কি পাওয়ার আপনারা জানেন। যে একটা ক্যাব ট্যাক্সি যেটা কলকাতা বা কোনো শহরে চলে, সেই ট্যাক্সির একটা ট্যাক্সি নেই তাদের, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া থেকে ইনকাম করছে। আজকে আপনি জানেন না, হয়তো আপনার অজান্তে আপনার বাড়ির ছোট বাচ্চাটা আজকে ইউটিউবের কার্টুন ফিল্ম বা ছোটা ভীম দেখতে শুরু করে দেয়, আপনি জানেন না যে ওই বাচ্চাটা ইনকাম করে দিচ্ছে যে ভিডিওটা আপলোড করেছিল। এটা হচ্ছে পাওয়ার অফ ইন্টারনেট। পাওয়ার অফ ইন্টারনেট দিয়ে আমরা যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। তাই আমাদের যত প্রোডাক্ট আছে সমস্ত কিছু এই টেকনোলজি এবং আধুনিক প্রযুক্তি, যে প্রযুক্তিটা পৃথিবীর মধ্যে আরো প্রায় 500 বছর রাজ করবে, সেরকম প্রযুক্তির আমাদের প্রোডাক্ট, যে প্রোডাক্ট আজকে ইতিহাস সৃষ্টি করেছে। পৃথিবীতে একটা
ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপ নেই যে 20,000-এর উপরে ক্যাপাসিটিতে একটা প্রোগ্রাম করতে পারে। সেটা আমরা কালকে দেখিয়ে দিয়েছি এবং তার সাক্ষী আমরা রয়েছি। এটাও একটা ইতিহাস যে আমরা পরবর্তী জেনারেশনকে বলতে পারবো যে এই কোম্পানির এই প্রোডাক্টটা যখন তৈরি হয় তখন আমরা বিটা টেস্টিং পার্টে ছিলাম। অতএব সেই জায়গা থেকে আমাদের যে গর্ব করার যে জায়গাটা পরবর্তী জেনারেশনের কাছে পর্যন্ত থেকে যাবে যে আমরা অনপেসিভের ফাউন্ডার বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমরা এই প্রোডাক্টটা তৈরি হতে হতে আমি তাদের সঙ্গে ছিলাম। হয়তো অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করে ফেলছেন, এগুলো করে কি হবে, কেন হবে, কবে পাবো, এই যে নেগেটিভ থিঙ্কিং আজকে আপনাদের মধ্যে যাদের মধ্যে জানকারি নেই, আপনারা যারা জানেন না তারা এই সমস্ত নেগেটিভ মন্তব্য করেন, কিন্তু জানেন যে আমরা কত ইতিহাসের সাক্ষী হচ্ছি এবং এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একটা আমরা অনেক ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপ আছে, আমরা কিন্তু সেই ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপের বিটা টেস্টিং পার্টে থাকতে পারিনি। আমরা ওয়ার্ল্ডে অনেক বড় বড় ইউনিকর্ন সুপার ইউনিকর্ন কোম্পানি আছে, আমরা তাদের ফাউন্ডার মেম্বারশিপ হতে পারিনি। অতএব আমরা কোনো না কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম, সেই তার ভালো কাজের ফল আমরা এখন পাচ্ছি অনপেসিভের ফাউন্ডারশিপ পাওয়ার পর। তো অতএব এখনো অনেকের মধ্যে ভালো কাজ করার অনেক ইচ্ছা নেই। যে সবাই ভাবছেন যে ওবলেজের কথা বলা হচ্ছে, এখন যদি আপনাদের বলি ওবলেজ করতে গেলে আপনার আশেপাশের লোককে কিছু হেল্প করতে হবে, দান করতে হবে, তখন বলবে দূর মশাই, নিজের চলে না আবার অন্যকে ওবলেজ। তো যাই হোক, সেই জায়গাটা আসবে, যখন আসবে আপনার কাছে তখন অবশ্যই করবেন যে মানুষের জীবনে পয়সাটা সব না, যতটা আপনি পয়সা পাওয়ার যোগ্যতা অর্জন করে আছেন, উপরওয়ালা সৃষ্টিকর্তা করে রেখেছে, তার থেকে বেশিও পাবেন না, তার থেকে কমও পাবেন না। অতএব সেই জায়গা থেকে মানুষের জন্য করুন, ভালো কাজ করুন, দেখবেন আরো ভালো রেজাল্ট আপনার কাছে আসবে। আমরা শুধু নিজেরটা ভাববো না, আমাদের নিজেদের ফ্যামিলি তো অবশ্যই প্রথমে ভাববো, পাড়া প্রতিবেশী ভাববো, বন্ধু বান্ধব ভাববো, সবার জন্য ভাববো, অনাথ লোকেদের জন্য ভাববো, যে কোনো লোকের পয়সার অভাবে যেন চিকিৎসা বন্ধ না হয়, কোনো লোকের যেন পয়সার অভাবে সে এডুকেটেড তার এডুকেশন যেন না নিতে পারে, এরকম যাতে না হয়। যে ভালো গান গায় সে যেন সেই গায়কিটাকে নিয়ে এসে অনেক দূরে যেতে পারে। এরকম অনেক পরিকল্পনা আমরা করেছি, সমস্ত কিছু আমরা একটার পর একটা বাস্তবায়িত করব। দেখুন, একটা জিনিস হচ্ছে মানুষের জন্য যদি কিছু করতে পারেন, উপরওয়ালা 10 গুণ না 100 গুণ আপনার জন্য রেডি করে রাখবে। অতএব আমরা শুধু নিজেরটা ভাববো, অন্যের নামে বদনাম করব, অন্যকে পা ধরে নামাবো, অন্যের নামে সমালোচনা করব, এটা করতে যাবেন না। যদি আপনি মনে করেন যে চোখ বন্ধ করে আমি ওর ক্ষতি করে দিলাম, ওর নামে বদনাম করে দিলাম, আর উপরওয়ালার সিসিটিভি ক্যামেরাতে আপনি হাইলাইটেড হয়ে আছেন, আপনি দরজা বন্ধ করে খারাপ কাজ করলেও তার কাছে, সেই প্রকৃতির কাছে সেটা যাবে, আর প্রকৃতির নিয়ম অনুযায়ী আপনি ভালো কাজ করলে তার ফল পাবেন, আর খারাপ কাজ করলে তার ফল পাবেন। 100% ধ্রুব সত্য কথা, বাস্তব কথা। অতএব আমরা চাইবো যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, মানুষের জন্য কিছু করতে, এই থিঙ্কিংটা সবার মধ্যে আপনারা নিয়ে আসবেন, তাহলেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। টাকা হয়তো আসবে, অনেক লোক দেখবেন সেই টাকাটা ভোগ করতে পারবে না, যে অসৎ কাজ করে বেরিয়েছেন, কর্মের ফল আমরা পাই, আমরা যে কর্মটা করব তার ফলটা পাবো। অনেক লোক আছেন যে টাকা অর্থই অনর্থের মূল, নষ্ট হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, যারা এরকম নেগেটিভ থিঙ্কিং করছেন। অতএব নেগেটিভ থিঙ্কিং না, সব সময় পজিটিভ ভাবুন। আপনি নিজে যদি বলতে পারেন যে আমি ওই লোকটার ভালো হোক, তাহলে দেখবেন আপনার ভালো অটোমেটিক হবে। আপনি যদি অন্যের পাশে গিয়ে দাঁড়াতে পারেন, তাহলে দেখবেন আপনার ভালোটা উপরওয়ালা ঠিক করবে। আপনি যদি, হয়তো অনেক সময় আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না, আমরা হয়তো পাশে গিয়ে দুটো ভালো কথা বলতে পারি, পাশে গিয়ে আমাদের ব্লাডটা দিতে পারি বেড টু বেড। এই যে সামাজিক কাজ, যে মানুষের জন্য কিছু করার, সেই কাজের থিঙ্কিংটা মাথার মধ্যে আনুন, পজিটিভ থিঙ্কিংটা মাথায় আনুন, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন এবং আমার পরিবার ভালো থাকবে। এবং এখান থেকে আমরা আমাদের যা স্বপ্ন আমরা দেখেছি সমস্ত কিছু এখান থেকে বাস্তবায়িত হবে। তার জন্য বেশি দেরি নেই, আমরা লাইটের আলোটা দেখতে পাচ্ছি, দরজাটা দেখতে পাচ্ছি, সেই জায়গায় চলে এসেছি। আমার আগে আপনারা কেউ এখানে আসেননি, অনেক ধৈর্য, অনেক কষ্ট, অনেক অপমান, অনেক জ্বালাতন, সবকিছু সহ্য করার পরও আমি কিন্তু জায়গাটা ধরে লেগেছিলাম আমার জিদের সঙ্গে, যে না এটা করবো। পারিবারিক ব্যাপার থেকেও এসছে যে কি রেগুলার মিটিং, এই সেই, কই ইনকাম তো হয় না, সমস্ত ফ্যামিলি থেকে এই জিনিসটা আসছে, আমার থেকেও এসেছিল, কিন্তু তারপরেও সেই জিদটা রেখেছিলাম, সেই ফোকাসটা রেখেছিলাম যে অনপেসিভ রক্তের মধ্যে আছে, সেইটাকে নিয়ে আমাদের এগোতে হবে। অ্যাস সুপারের প্রথম দিনের সঙ্গে যেদিন আমি কথা বলেছিলাম, সেটা 2004 সালের 20 ডিসেম্বর, সেদিনকে আমি অ্যাসকে বলেছিলাম যে কলকাতায় এসো, আমি তোমাকে মিষ্টি দই খাওয়াবো। তো যাই হোক, তো সেই জায়গা থেকে আমরা আজকে খুবই কাছাকাছি চলে এসেছি। একটা জিনিস, সাবস্ক্রিপশন ফিজের জন্য একটু রেডি হয়ে থাকুন, যখন তখন যে কোনো সময় হয়তো আমাদের কাছে খবর আসতে পারে
তার জন্য আমরা রেডি থাকবো, যাতে আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। আর আরেকটা কথা সবাইকেই বলবো যে সবসময় পজিটিভ থিঙ্কিং করুন এবং মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন, মানুষের ভালো ভাবুন, মানুষের সমালোচনা না। আপনি যখন কারোর নামে কারো সমালোচনা করছেন, দেখবেন সেই লোকটাও আপনার নামে অন্য জায়গায় সমালোচনা করছে। অনেকেই ইউটিউবে অনেক কিছু মন্তব্য, ভুলভাল মন্তব্য করে দিচ্ছেন, এগুলো ঠিক নয়। ট্যাকার কিন্তু আছে, সেই আপনি ইউটিউবে লিখুন, ফেসবুকে লিখুন, ও ট্যাকার আছে। কোনো একদিন মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমাদের আইডিটা খুলবেন, দেখবেন ইরর দেখাবে। অতএব চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আপনারা অনেকেই অনেক রকম নেগেটিভ মন্তব্য করছেন, একদম বিরত থাকুন নেগেটিভ মন্তব্য থেকে। ভালো বলুন, লোকের ভালো বলুন, লোককে ভালো বলুন, তাহলে দেখবেন ওই লোকটাও আপনার নামে ভালো বলবে। আর অনেক লোক আছে যারা নিজেদের অনেক কিছু মনে করে, যারা অনেকেই আছে যারা অনপেসিভটাকে কলকাতায় নিয়ে এসছে বা বাংলাদেশে নিয়ে এসছে বা ইন্ডিয়াতে নিয়ে এসছে, এরকম লোক অনেক লোক আছেন দেখবেন। ওয়েবনারও বলে, তো সেই সমস্ত লোক সঠিক তথ্য অনেক সময় দেয় না, তো তাদের বলবো সাবধান হয়ে যান। আপনি এখানে এখানে কোনো লিডার যত বড় লিডারই হোক, মুফারে যেটা বলবে, ব্যাক অফিস যেটা বলবে সেটাই, আদার্স অন্য কিছুর কোনো গুরুত্ব ভ্যালু আছে সবার, কিন্তু তাদের মন্তব্যের ভ্যালু নেই। যে আমি বলে দিলাম, আমি কি বলতে পারবো যে কবে লঞ্চ হবে, কবে টাকা পাবো? এটা একটা আমরা দেখতে পাচ্ছি একটা সিচুয়েশনের উপরে আমরা বলতে পারি যে এই দিনের মধ্যে হয়তো হতে পারে, কিন্তু এই কথাটা একমাত্র উপরে স্যার এসেই বলবে যে কবে লঞ্চ হচ্ছে, কবে পয়সা পাবো। একটা সিঙ্গেল কোড একটা 10 জন লোকের ফ্যামিলি চালাতে এনাফ, ভালো মতো চালাতে। 10 জন লোকের ফ্যামিলি চালাতে গেলে যত টাকা লাগে, সেই টাকা একটা সিঙ্গেল কোড থেকে 100% ভালো মতো চলবে। সেটা এসের কথা, আমার কথা না। তো সেই জায়গা থেকে আমাদের যাদের একাধিক কোড আছে বা আদার্স অন্যান্য টিমের যদি ইনকাম দেয়, তাহলে তো আরো যারা টিম তৈরি করেছেন তাদের জন্য খুব ভালো। এবং লাস্ট দিন যেটা বলেছে যে আমাদের একটা বোনাসের ব্যাপারে আলোচনা হয়েছিল, তো অবশ্যই সেটা নিয়ে নেক্সট ওয়েবিনারে আমরা জানতে পারবো। আর আমরা সেই কটা দিন সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং নেক্সট সোমবারের ওয়েবিনারের জন্য আমরা ওয়েট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ।